তোমরা কম্পিউটার ব্যবহার করো। কম্পিউটারে একটা হচ্ছে বডি, এটা হার্ডওয়্যার, আর কম্পিউটারে একটা হচ্ছে পাওয়ার, কারেন্টের লাইন না দিলে চলবে। এই পাওয়ারটা হচ্ছে রুহু। পাওয়ারটা কি? পাওয়ারটা কি? রুহু যতক্ষণ আছে অতক্ষণ চলবে। রুহু নাই, হাত পা নাক চোখ কান সব ঠিক আছে, হাঁটা চলা করতে পারবি? হ্যাঁ, তুমি পারবা রুহু না থাকলে? নবীকে জিজ্ঞেস করা হলো রুহু কি জিনিস। সূরা কাহাফ পড়বেন, সূরা বনী ইসরাঈলের শেষে আছে, ইয়াসআলুনাকা আনির রূহ। হে নবী, আপনাকে লোকেরা রুহু সম্পর্কে জিজ্ঞেস করবে, রুহুটা কি জিনিস? কুলির রূহু মিন আমরি রাব্বি। রুহুটা হচ্ছে আমার রবের আদেশ। রবের কি? কমান্ড। আপনি যেমন ফটো স্টেট মেশিন দেখেছেন, 50 কপি ফটো করতে হবে, 50 লিখে টিপ দিয়ে রাখে, কমান্ড দিয়ে রাখে, 50টা কপি করা শেষ, অটো বন্ধ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আপনার আমার এই বডির সঙ্গে একটা বিদ্যুতের লাইন দেওয়া আছে, পাওয়ার। সেই পাওয়ারটা, লাইনটা কার সাথে? পাওয়ার হাউস কোথায়? আরশে। পাওয়ার হাউস কোথায়? কমান্ড দেওয়া আছে, আর বলা আছে এই কয়দিন কাজ করবি, এত সেকেন্ড এত মিনিট, কাজ শেষ, বাস অটো বন্ধ হয়ে যায়। এটার নাম কি? রুহ। এটার নাম কি? তার রুহুটা হচ্ছে পাওয়ার। রুহুটা কি? বিদ্যুতের লাইন। এটার কাজ এই পর্যন্তই। দ্বিতীয় নম্বর হচ্ছে কলব। দ্বিতীয় নম্বর কি? কলবটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যারে মাঝে মধ্যে ভাইরাস ঢুকে, তাই না? সফটওয়্যারে কি ঢুকে? ভাইরাস ঢুকে। ভাইরাস ঢুকলে একবারই কি নষ্ট হয়ে যায়? ভাইরাস যদি আপনি মুক্ত করেন তাহলে আবার ওটা কাজ করবে, আর যদি ভাইরাস মুক্ত না করা হয়, ভাইরাস ওটাকে নষ্ট করে একেবারে বন্ধ করে দিবে। ঠিক কলব 3 রকম। কয় রকম? কলব কয় রকম? এই বাচ্চারা বলো, কলব কয় রকম? বলতে হবে। কয় রকম? 1 নাম্বার কালবে সালিম। 1 নাম্বার কি? কালবে সালিম। 2 নম্বরে কালবে মারিদ, রুগ্ন কলব। 1 নম্বরে সুস্থ কলব, 3 নম্বরে কি? কালবে মারিদ, রুগ্ন কলব। 3 নম্বর হচ্ছে কালবে মাখতুম, সিলগালা করা। কালবে সালিম হচ্ছে পরিষ্কার, একেবারে ভাইরাস মুক্ত। আপনি যখন দুনিয়াতে এসেছিলেন নিষ্পাপ, বলে না বাচ্চারা মাসুম নিষ্পাপ, তার মানে আপনার কলবের মধ্যে কোনো কালো দাগ ছিল না, স্বচ্ছ পরিষ্কার একটা আয়নার মতো সফটওয়্যার দিয়ে, কলব দিয়ে আপনাকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত। প্রতিটি শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, ঈমান গ্রহণ করার যোগ্যতা নিয়ে আসে। সাদা সফটওয়্যার, এখন আপনি যা বসাবেন তাই বসবে। এই সাদা পরিষ্কার স্বচ্ছ একটা সফটওয়্যার, একটা কলব নিয়ে দুনিয়াতে আগমন করে। ফাআবাওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। অতঃপর তার পিতামাতা, তার ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবেশ, ওই যে পরিবেশ বললাম, পরিবেশ তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, হিন্দু বানায়, পরিবেশ তাকে নাস্তিক বানায়, মুরতাদ বানায়। পরিবেশ যখন এই পরিবেশে মিশে ভাইরাস ঢুকলো, ভাইরাস ঢুকে গেছে, এখন সফটওয়্যারে ভাইরাস ঢুকেছে, পরিষ্কার করা লাগবে না? কোরআনের সূরা বাকারার 8 নম্বর আয়াত পড়বেন, সেখানে বলা আছে ভাইরাস। সেজন্য মনে রাখতে হবে কলব। কলব অর্থ কি বলছিলাম, মনে আছে না? কলব অর্থ কি? এই বাচ্চারা বলো, কলব অর্থ কি? পোল্ট্রি বাস। সোজা বাংলা বলবো, পোল্ট্রি বাস। কলব মানে কি? পোল্ট্রি কেমনে না দেখাইছি না? এখন তোমাদেরকে বলবো আর একটা গুরুত্বপূর্ণ, কলব 3 রকম। কয় রকম? কলব কয় রকম?